শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। পূর্ব মেদিনীপুর জেলা থেকে ছোট্ট একটা গ্রামে আমি বুলটি মাইতি, বুলটি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ থেকে আমি আমার নতুন এই ব্লগ ভিডিওটা শুরু করলাম। আমার সংসারের কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। চলো, আজ সকাল 6টা থেকে আমি আমার ভিডিওটা চালু করছি। আজ হচ্ছে শনিবার সকাল 6টা থেকে আমি শুরু করলাম আমার ভিডিওটা। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে আগে আমার সবথেকে বড় কাজ হচ্ছে আমার ঘরে এই পাখিটাকে খেতে দেওয়া। যাকে না খেতে দিলে প্রচুর চিল্লামিল্লি করে, অতএব ওকে আগে খেতে দিতেই হবে, তারপরে সংসারের আর অন্য কাজগুলো করতে পারবো। ওকে খেতে দেওয়ার পরে ঝাঁটা নিয়ে গোটা ঘর ঝাঁটিয়ে নেব। ঝাঁটানোর পরে আমার আরও অন্য কাজগুলো সংসারে থাকে, তাড়াতাড়ি করে আগে ঝাঁটানোটা হয়ে যায়, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি অন্য কাজগুলো। লোকে বলে সংসার সুখী হয় রমণীর গুণে। এটা কি তোমরা মানো বন্ধুরা? আমি তো মানি না। কারণ আমরা মেয়েরা সংসারে সকাল থেকে রাত অবধি যতটাই করে থাকি না কেন, শেষে সেই শুনতেই হয় আমাদের অবদান কিছুই নেই, কোনো ভূমিকা নেই আমাদের সংসারে। তাই না বন্ধুরা? তো বন্ধুরা, ঘর দুয়ার ঝাঁটানো হয়ে গেছে। এরপরে আমি একটু গোবর জল গুলিয়ে আমার ঘরে উনুন এবং আমার ঘরে সদর দরজার ছামুদরটা লাতা দিয়ে দিচ্ছি। এগুলো করার পরে আমাদের সাবমার্সিবলে জল ছাড়বে, আমি জল ধরতে যাব। আগে লাতাটা দিয়ে দিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। উনুনে লাতা দিতে দিয়ে একটু জলটা কম হয়ে গেছে, গোবর জলটা, যার কারণে আবার উঠে ওই একটু জল নিয়ে এসে আবার ঘুরিয়ে লাতাটা দিতে হলো বাধ্য। যেহেতু একটু দেওয়া হয়েছে, একটু বাকি রয়ে গেছে, দেখতে তো কেমন একটা লাগবে, তার কারণে একটু জল নিয়ে আবার যেটুকুনি বাকি আছে ওইটুকুনি দিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা, তোমাদের বাড়িতেও কি এভাবে গোবর জল দিয়ে প্রত্যেকদিন সকালে লাতা দিতে হয়? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তাতে আমার মনে আগ্রহটা একটু বাড়বে যে আমাদের মতন তোমাদেরও সংসারে এই একই রকমই কাজ আছে কিনা, জানতে পারলে খুব ভালো লাগবে। তো চলো, লাতাটা দেওয়া হয়ে গেছে। এরপরে আমাদের সাবমার্সিবলে জল ছাড়বে, টাইমের জল। তো অতএব সে জলটা তো আমাদেরকে টাইমে ধরে নিতেই হবে। তো এই দেখো, জল ছেড়ে দিয়েছে, আমি জল ধরতে এসে গেছি। তো বন্ধুরা, ওই আমার মেয়ে যখন আমি ঝাঁটাচ্ছিলাম তখন দেখেছো নিশ্চয়ই খেয়াল করে, ও ঘুমোচ্ছিল। যখন জল ছাড়ে ওকে আমি হাং মারলাম, ও উঠে এলো। ও যেহেতু উঠে আসে, আমি তো ওখানে জল যেহেতু পড়ছে, ক্যামেরাটা তো ঠিক রাখতে পারছি না, ফোনটা যেহেতু জল ছিটকে পড়বে, তার কারণে ওকে বললাম যে মা তুমি একটু ফোনটা তো ধরো, আমার একটু ক্যামেরাটা করে দাও, আমি জলটা ধরছি এবং আমি বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। তো প্রথমে ও একটু বিরক্ত হয়ে যাচ্ছিল, আমি পারবো না বলছিল। তো একটু ওকে অনেক সোনা মা বলে মোটামুটি ধরলো আর কি। 1 ঘন্টা হয়নি। তো জলটা ধরা হচ্ছে। আমি জল ধরতে ধরতে সাবমার্সিবলের জল তো টাইমে বন্ধ হয়ে যাবে। যখনকে আমি স্নান করে পোশাক আশাক ধুয়ে যখনকে আমি মন্দিরে জল দিতে যাব, তখন অনেকটাই দেরি হয়ে যাবে এবং জলটাও বন্ধ হয়ে যাবে। আর তার থেকে বড় কথা, আমাদের পুকুরে জল অনেকটা নিচের দিকে নেমে গিয়েছে। জলটা যেহেতু পাওয়া যাবে না, তার জন্য মেয়েকে বললাম যে তুমি ব্রাশ করে নাও, করে নিয়ে এসে মন্দিরে জলটা ঢেলে দাও। তার কারণে মেয়ে উঠে মন্দিরে জলটা দিয়েছে, দিয়ে এই ধূপটা দিচ্ছে। ও ধূপটা দিচ্ছে, আমি ক্যামেরাটা করছিলাম। সকালবেলা মন্দিরে জল ঢালতে হলে ও একটু বিরক্তই হয়ে যায়, কারণ ওই সকাল সকাল কাজ করতে হলে ওর একটু বিরক্ত লাগে। কিন্তু কি করব বলো, এমন টাইমে আমাদের জল ছাড়ে যে ওই টাইমের মধ্যে জল ধরা, বাসন ধোয়া, প্লাস পোশাক ঘাসাক ধোয়া, তারপরে স্নান করে যখনকে জল দিতে যাব তখন সাবমার্সিবলটা বন্ধ হয়ে যাবে। তার কারণে ওকে অনেক করে বলার পরে ও মোটামুটি জলটা দিয়ে ঠাকুর প্রণামটা করলো, ঠাকুরের সেবাটা দিল। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে, যাতে পরবর্তী দিনে ভিডিও করতে আরও মনে উৎসাহ জাগে। তো আজকের মতন অতটুকুনি, দেখা হচ্ছে কাল থেকে সকালে।